হাসতে হাসতে কট যায় রাস্তে। আপনার ভাববে কি অ্যাস্ট্রোলজার গান গাইছে কেন? জীবনের সবকিছু যা যা আছে লাইফে, সবকিছু নিয়ে যে পরিপূর্ণ হয়, তার সঙ্গে অ্যাস্ট্রোলজির জ্ঞান যার থাকে সেই আলটিমেট অ্যাস্ট্রোলজার আখ্যা পায় কিংবা অ্যাস্ট্রোলজিতে তার সাকসেস আসে। আমি ফিল্ম নয়, আমি খেলাধুলা থেকে আরম্ভ করে প্রত্যেকটা বিষয়ে আমি জ্ঞান অর্জন করেছি। শুধু যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টের উপরে সেরকম কিন্তু নয়। তো যে প্রসঙ্গে ছিলাম সে প্রসঙ্গে ফিরে আসি। দেখুন, আপনার বুড়ো আঙ্গুলের ওপরেই কিন্তু 2 সেকেন্ড লাগবে আপনাকে জাস্ট আমার জায়গা থেকে স্কিপ করে বেরিয়ে যেতে। কিন্তু আমি বলছি আপনার জীবন সম্পর্কে, আপনার লাইফ সম্পর্কে, আপনার সুখ সম্পর্কে, আপনার স্বাচ্ছন্দ্য সম্পর্কে, আপনার আরাম সম্পর্কে, আপনার আনন্দ সম্পর্কে। আমি আমার জন্য বসিনি, আমার হাইপ বাড়াতে বসিনি, বসেছি আপনার লাইফের জন্য হাইপটা ঠিকঠাক ফিরে আসে তার জন্য। শুনলে শুনবেন, না শুনলে না শুনবেন, ক্ষতি আপনার হবে, আমার কলা, আমার কোনো ক্ষতি হবে না। তো সেই গ্রাউন্ডে বলি যে একটা জীবনে না লাইফ চার্টে এই হাসতে হাসতে একটা লাইফকে খুব সুন্দরভাবে লিড করা যায়। একটা সময় কিন্তু শাহরুখ খান ছিলেন না, তার ইচ্ছে শক্তির জোরে আজকে শাহরুখ খান হয়েছেন। একটা সময় অমিতাভ বচ্চন ছিলেন না, তিনি চাকরি করতেন এই হাওড়াতে, সেখান থেকে তিনি অমিতাভ বচ্চন হয়েছেন। একসময় উত্তম কুমার ছিলেন না, সেখান থেকে আজকে তিনি উত্তম কুমার হয়েছেন। এটা মানতে হবে আপনাদের ফ্রেন্ডস। একসময় আচার্য অর্ণব ভারতী ছিল না, তিনি ফুটপাতে ছিলেন, সেখান থেকে আজকে কেনে এসেছেন। অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার এই চেয়ারে বসে আছি আমি। অ্যাস্ট্রোলজির সব থেকে বড় উদাহরণ যদি ধরতে হয়, আমি বলবো আমাকে দেখুন, লুক অ্যাট মি, কনসেন্ট্রেট মি। আমি সেই মানুষটা যে একটা সময় মিডিয়াতে চাকরি করতাম, মিডিয়া থেকে আজকে আমি অ্যাস্ট্রোলজার। আই এম দ্য ফার্স্ট পার্সন হু কামস ফ্রম মিডিয়া টু অ্যাস্ট্রোলজি। কেন? কিভাবে অসাধ্য সাধন হলো? একটা সময় আমি ভগবানও মানতাম না, আজকে বুঝি ভগবান মানে হচ্ছে ভাইব্রেশন। ভতে ভূমি, গতে গগন, বাতে বায়ু, নতে নদী, এটা মিলিয়ে ভগবান। ভূমি, আকাশ, বায়ু এবং জল, এই 4টের কম্বো প্যাকে আজকে সৃষ্টি হয়েছে পৃথিবীতে জীবনে। এভাবে আমরা ভগবানকে ভাবি না, আমরা ফুল মিষ্টি দিয়ে ওম নমঃ করে আমরা ছেড়ে দিই, কাজ হাসিল করে দিই। এভাবে ভগবানের পুজো হয় না। ভগবানের সেবা করতে গেলে আগে নিজেকে সেবা করুন। আপনি রাত 12টায় টাল খেতে খেতে বাড়ি ফিরবেন, তার জন্য ভগবান কি করবে? আপনার বাচ্চাদের বলি, পরীক্ষায় নিজেরা পড়াশোনা করবে না, অ্যাস্ট্রোলজারকে বলবে পাশ করিয়ে দিন। তো এরকম করে অ্যাস্ট্রোলজার কি করবে? ভগবান কি করবে? তো চেষ্টা এবং ইচ্ছে, একটা চার্টে ইচ্ছে শক্তি প্রকাশ পায়, দেখা যায়, ভাইব্রেট করে। একটা চার্টে এটা করে, একটা ইচ্ছে শক্তি ভাইব্রেশন তৈরি হয়। দেখাচ্ছে একটা চার্ট, দেখে নিন আমার এখান থেকে। এই দেখুন একটা চার্ট। এই চার্টের লগ্ন সাপেক্ষে নবম ঘর এবং একাদশ ঘর, এই হচ্ছে লগ্ন 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই নবম ঘর একাদশ ঘর, এই দুটো ঘর থেকে কিন্তু ইচ্ছে শক্তি তৈরি হয় একটা মানুষের। তার ইচ্ছে শক্তি যত মজবুত হবে তার সাকসেস আসতে বাধ্য। কোয়ান্টাম থিওরিতে একথাই বলছে, আলটিমেট আপনার ইচ্ছে শক্তির প্রকাশ চোখের সামনে দেখতে পাবেন। এবার আপনি মাঝে মধ্যে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখবেন, হবে না। লাখ টাকার জন্য ইচ্ছে শক্তি দিয়ে চেষ্টা করতে হবে। ইচ্ছে শক্তির প্রকাশের মাধ্যমেই আপনার জীবনে সাকসেস আসবে। আর তার জন্যই অ্যাস্ট্রোলজি। আপনার কতটা ইচ্ছে শক্তির ঘরে আপনার কেতু বসে নেই তো? ইচ্ছে শক্তির ঘরে আপনার শনি বসে নেই তো? ইচ্ছে শক্তির ঘরে আপনার মঙ্গল বসে নেই তো? এগুলো থাকলে ইচ্ছে শক্তি ফ্লাকচুয়েট করে। একবার ইচ্ছে করছে বিয়ে করব, তারপরে ইচ্ছে করছে ডিভোর্স দেব। একবার ইচ্ছে করছে উন্নতি করব,
তারপরে ইচ্ছা করছে না, এইদিকে হবে না, অন্যতে একটু ওইদিকে যেয়ে দেখি। ডামাডোল, জট পেকে গেল লাইফে। আমি এরকম দেখেছি, আমার চেম্বারে এসছে 15 বছর আমার অ্যাস্ট্রোলজির লাইফে, যে একটি ছেলে, সে ইঞ্জিনিয়ার, তারপর তার মনে হলো এমবিএ নিয়ে পড়াশোনা করা উচিত। এমবিএ নিয়ে পড়াশোনা করতে করতে তার মনে হলো, 2 বছর পরীক্ষা দিল, সেমিস্টারের প্রায় কাছাকাছি, তার মনে হলো না এইটা ঠিক না, একটু প্যাকেজিং নিয়ে পড়াশোনা করা উচিত। এই করে করে নানা বিষয়ে জ্ঞান অর্জন করে আজকের ডেটে, টিল টুডে, আজকের ডেটে সে সিকিউরিটি গার্ডের কাজ করে, বিশাল শিক্ষা নিয়ে। আমি বললাম কি রে, মানে এটা, সে তার যুক্তি দেখুন, সে বলছে যে এটা খুব ভালো কাজ, কারণ আমি সিকিউরিটি গার্ডের কাজটাই করি, আমি সেখানে বসে পড়তে পারি, সেই জন্য সে বসে পড়তে পারে। সে পড়ার স্বাধীনতার জন্য সিকিউরিটি গার্ডের কাজ নিয়েছে। আপনারা ভাবছেন যে ডাহা মিথ্যা কথা, আমার সামনে আসবেন, আমি তার সঙ্গে আপনার আলাপ করিয়ে দেব, সে আজও সিকিউরিটি গার্ডের কাজ করে। বিদ্যার জাহাজ, কেন? সে পড়তে পারছে না। সেই শিক্ষার লাভ কি, যে শিক্ষা কর্ম দিল না আপনাকে? সেই বিয়ের লাভ কি, যে বিয়ে আপনার ডিভোর্সি হয়ে গেল, লাইফই টিকলো না, মাঝখান থেকে 5-7 বছর লাইফ আপনার এমনি এমনি সময় নষ্ট হলো। এই প্রত্যেকটা নবম এবং একাদশ ঘরের গ্রহ সাপেক্ষে প্রত্যেকটা বিষয় নির্ভর করে। আপনি চাইলেই সাফেল করে বেরিয়ে যেতে পারেন, কিন্তু করবেন না, কারণ সাফেল যদি আপনি করে যান, লাইফে যখন এই প্রবলেমগুলো আপনার জীবনে আসবে, তখন আপনি ভেবাচাকা, এবার খুঁজছেন কোথায় অস্ত্র যাক। এবার কেউ হাতুড়ি নিয়ে বসে আছে, কেউ তরোয়াল নিয়ে বসে আছে, কেউ গলা দিয়ে কাটবে, কেউ মাথা হাতুড়ি বাড়ি মারবে। তাই এই অনুষ্ঠানটা আপনার দেখা উচিত প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যদি আপনার মনে হয় যে অনুষ্ঠানটা ঠিকঠাক হচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। নেক্সট দিন আপনাদের আনছি আরেকটা নতুন ভিডিওতে, নতুন কিছু তথ্য নিয়ে অ্যাস্ট্রোলজি।